নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এখন 4টে বাজতে যায়, সকালবেলা ভ্লগ দিতে পারছি না, খুব ক্লান্ত লাগছে, প্রচুর শরীর খারাপ, প্রচুর শরীর খারাপ। আমি কালকে বিকালবেলা থেকে বিকাল থেকেই কালকে ব্লগ দিয়েছিলাম, 5টার পর থেকে মনে হচ্ছে। আজকে আমি একদম কোনো ব্লগ দিতে পারছিলাম না। তা ভাবছিলাম যদি বসে বসে রিলস দিই, তাহলে বসে বসে কিছুটা আপনাদের সাথে কথা শেয়ার করা যাক। সারাদিন আজকে আমি ভাত খাইনি, ভীষণ অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছেন, একটু কমজোরি হয়ে যায় এই সময়টা। ব্যথা 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 এই ব্যথা আমি সহ্য করতে পারি না। আমি এর আগে অনেকগুলি ভিডিওতে দিয়েছিলাম, কষ্ট থেকে কি নিস্তার আছে, কষ্ট থেকে কি নিস্তারটা নেই? আছে, অবশ্যই আছে, ওষুধ খেতে হবে, কিন্তু আমি ওষুধ খেতে পারি না, এটাই আমার দুঃখের বিষয়। ওষুধ খেলে আমি আরও কমজোরি হয়ে যাই। এই শরীর খারাপ থাকলে আমি ভাত টাত কিছু খাই না, খুব পেটে ব্যথা ব্যথা করে, আমি জলের জিনিসটা খেতে চাই না। আর খুব গরম যদি ভাত থাকে তাহলে আমি একটু খেয়ে নিই ঘি দিয়ে, তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি ছোটো বাটি করে। এখন ওই আম খেলাম, আমার পাউরুটি খেয়েছি, ওই কি সারাদিন থাকবো, আর গরম গরম 2-3বার চা হলে আর কোনো কথা নেই, তাও এনার্জিটা পাবো না, ব্যথাতে আমি মরে যাবো। অবশ্যই এখন ওষুধ খেয়ে আছি। আমি এখন কেন বসে আছি, 5টা বাজলে আমি ওষুধ খাবো। ব্যথা হতে না হতেই আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। কী করবো বন্ধুরা, এইভাবে চলতে হবে যত বছর বেঁচে থাকবো। কোনো ওটিপটির দিকে যাব না, কেন ওটিতে গেলে আমাকে 1 সপ্তাহ রেস্ট মানে 10 দিন রেস্ট মানে আমার ভিডিও পিছিয়ে যাবে। আমি অনেক কষ্ট করে জায়গাটা এসেছি, আমি জিনিসটা হারাতে চাই না। শুধু ইউটিউব বলে না, আমার অনেকগুলি চ্যানেল নষ্ট হয়ে যাবে। খুব আশা নিয়ে আপনাদের কাছে এসেছি আমি, অনেকগুলি বছর হয়ে গেল। কেউ বলেছিল 100টা ভিডিও দিতে, কেউ বলেছিল 30টা ভিডিও দিতে, সেগুলো যে লকডাউনে হয়েছিল, এখন তো লকডাউন নেই, সবাই বাড়িতে বসে পড়েছে, ভিডিও দেখছে, সবাই যার যার কাজে ব্যস্ত, তাই না? সব কর্মতে ব্যস্ত, যেমন আমরা তেমন তারাও। যাই হোক, দাদা এখন বসে বসে লিচু ছাড়াচ্ছে, লিচু খাচ্ছিলাম। মেয়ে খেতে চায় না, 2-1টা খেলো, কে শুয়ে পড়েছে। মেয়ে আছে বাড়িতে, আজকে ওরা বাড়ি চলে যাবে। আর সামনে তো জামা ষষ্ঠী, যাস না? বলছি না যাবো, জামা ষষ্ঠীর দিন বাড়িতে আসবো। বলছে তুমি রান্না বান্না করবে না, আমি এসে রান্না করবো। ওর হাতে ছেড়ে দিলে তাহলে খেতে হবে, ওরা 5টার সময় খেতে হবে। আবজু, ওর হাতে যদি সব কিছু ছেড়ে দিই বন্ধুরা, 5টার সময় খেতে হবে। আমি কী করবো, 2টো ওষুধ খেয়ে নেবো, ডবল ওষুধ খেয়ে নেবো, ঠিক ভোর 5টা থেকে 6টার মধ্যে ওষুধটা খেয়ে নেবো, তাহলে আমি 4-5 ঘন্টা ভালো থাকবো। কী করবো, এভাবে চলতে হবে আমাকে। আর 2টো দিন পর যদি জামা ষষ্ঠীটা পড়তে খুব ভালো হতো, তাহলে আমি খুব একদম মানে ফ্রিভাবে প্রচুর কাজ দেখাতে পারতাম, অনেক কিছু শেয়ার করতে পারতাম জামা ষষ্ঠীতে। কিন্তু কী করবো, আমার কোনো অকেশানে আমি ঠিক থাকতে পারি না, ভালো থাকতে পারি না। একটা অভিশাপ বলতে পারেন আমার জীবনে। দেখবেন ঠিক আমার ছেলে মেয়ের জন্মদিনও তো একই জিনিস, কি দাঁড়াতে পারছি না তো, বসে বসে কথা বলছি আপনাদের সাথে। পায়ের তলা ফুলে রয়েছে, পায়ের তলা ফুলে আছে, আঙুলগুলি ফুলে আছে, আমি দাঁড়াতে পারছি না বন্ধুরা। যে আপনাদের বাইরে নিয়ে যাব, রাস্তায় নিয়ে যাব, রান্নাঘরে নিয়ে যাব, কিছুই করতে পারছি না। আমি এরকম এক জায়গায় বসে বসে আপনাদের সাথে কথা শেয়ার করছি। হয়তো ভিডিওটি বেশি বড় করবো না, রেগুলার ভিডিও দিতে হচ্ছে, যার জন্য আমি আপনাদের কাছে এসেছি রেগুলার ভিডিও দেওয়ার জন্য। যেইটুকুনি পারি সেইটুকুনি দেখবেন, ভিডিওটি বেশি বড়ও করবো না। চলুন দেখি দাদা কী কী করেছে এখানে। খাবার দাবারগুলো ঘরেই নিয়ে এসছে, বাইরেও দাদা আবার 1 গামলা ভাত করেছে, ভাত কেউ খায়নি, রয়েছে, রাত্রিবেলা হয়ে যাবে। এই হাঁড়িতেও ভাত রয়েছে, আর দাদা ওইদিকে করেছে ডিমের ঝোল আছে ওখানে, দাদা আবার ডিমের তরকারি করেছে, আর ওখানে কয়েকটা হটপটের মধ্যে পাউরুটি রয়েছে। আর দাদা আম খেয়েছে, লিচু খেয়েছে, তো মুছে নিল জায়গাটা, এই দেখুন না, মুছে নিয়ে চলে গেল, বুঝতে পারিনি ক্যামেরা করছি তো। আর ওই থালার মধ্যে আম ঢাকা চাপা দেওয়া রয়েছে। আর দাদা এখানে লিচু খাচ্ছিল, কিছুটা লিচু খেয়েছে, আর এটা মেয়েকে দিয়েছিল, মেয়ে খায়নি, দেখুন কীরকম অবস্থা। ওর বাবা খেয়ে নেবে, আমি আর খাবো না। এই দেখুন শুয়ে আছে চুপ করে। আর সোফাটা বিচ্ছিরি দেখতে ছিল, আমি যতটুকু পেরেছি আমি আস্তে আস্তে গিয়ে গুছিয়েছি। ব্যাগটা ওখানে রাখতে ভুলে গেছি, ব্যাগটা কিন্তু আমি কোণে রেখেছি, ব্যাগটা আবার মাঝখানে চলে এসছে। ও আসলে আবল তাবল করে। এই যে আপনার দাদা, লিচিটা খেয়ে নাও না, খুব গরম করছে দেখুন, ঠান্ডায় থাকবে তো, কালকে গানে গিয়ে ক্লান্ত হয়ে গেছে। মা খেয়ে নে, মা লিচুটা খেয়ে নে, বাবা ছাড়িয়ে দিল কষ্ট করে, খেয়ে নাও, খেয়ে নাও। দাঁড়া লিচুটা দিই, আমাকে উঠতে হয় মনে হয়, পা নিয়ে। ওই ভীষণ ফাঁকি মাছ খাবে না বলছি, লিচু না, লিচুটা খা, দাঁড়া, প্রচুর গরম, দাদা সহ্য করতে পারে না।
দিও না আমি খাবো। খা, লিচু খা না। ক্যামেরা চলছে, দাদা কিন্তু করে ওর ক্যাক ক্যাক করছে। এই যে বসে বসে খা লিচু, বসে বসে দুটো একটা খেয়ে রেখে দেয়। ফল খেতে উনি খালি বলে আমাকে এ করে দাও, মিক্সচারের মধ্যে দিয়ে দাও, আমি জুস করে খাবো। আমি সব ফল জুস করি খাই, আমার বেশি চিবাতে ভালো লাগে না। ও আগে করে এরকম করতো। আমও কিন্তু বন্ধুরা প্রিয় না, আগে করে আমরা খাই না। আমটা যদি আমাকে শেক করে দিই তবে খাবে, মানে জুস যদি করে দিই যে কোনো ফলও খাবে এরকম। ও ছোটোতেই এরকম ছিল। ও ছেলেটাও তা এরকম না, কিরকম ঘেন্না করে করে ফল খায়, এটা সব কটা। আমি আর আপনার দাদা খেতে খুব ভালোবাসি। তুই ফল খাও না, দাদাও কিন্তু ভাত খায়নি। ফল খেয়েছো? আম দিয়ে রুটি খেলাম, লিচু খেলাম, ভাতগুলো বসালাম, বেকার বেকার। ভাত খায়নি, খেয়ে নে। ভাত খায়নি দেখুন না। খাবি না লিচু? খা না, খা না, খাবে না। ভালো জিনিস খাবি না তুই। থাক, বেশি ভিডিও বাড়াবো না বন্ধুরা। আর আমি সামনে বসবো না, লিচুগুলো খেতে হবে, নাহলে আমাকে আমার সত্যি খেতে ইচ্ছা করছে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি, বেশি বড় করব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আবার আগামীকাল দেখা হবে, যদি শরীর সুস্থ থাকে, ভালো থাকে। আজকের মতো টাটা।